একসাথে শত শত ব্যালিস্টিক মিসাইলের গর্জন আর চোখের পলকে আকাশের রূপ বদলে যাওয়া মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরানের এই অভূতপূর্ণ সামরিক পদক্ষেপ কি সত্যি বদলে দিতে চলেছে পুরো অঞ্চলের ইতিহাস। ইসরায়েলের মতো গুরুত্বপূর্ণ পরাশক্তি তারা কি মানচিত্র থেকে মুছে যাবে? তাদের সামরিক উচ্চ আকাঙ্ক্ষা এবং তাদের যে শক্তির গর্জন ছিল তাকে শেষ করে দিয়েছে ইরান। নতুনভাবে নতুন গোয়েন্দা তথ্য সকল কিছু যেন পাল্টে দিচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। 2026 সালে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের অভ্যন্তরে 30,000-এর বেশি হামলা করেছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাদের ধারণা ছিল ইরান রাতারাতি বিপুল পরিমাণে তাদের মিসাইলের অবকাঠামো এবং মিসাইলের যে পূর্ব মজুদ ছিল তা তৈরি করতে পারবে না। তবে রিসেন্টলি আইডিএফ এর নতুন গোয়েন্দা তথ্যে হতবাক হয়ে গেছে ইসরায়েল। দেখুন, এই বিষয়টিকে কেন্দ্র করে খুদ ইসরায়েলের সংবাদ মাধ্যম এবং যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো বলছে যে এটি অনেকটা ম্যাজিকের মতো। এত দ্রুত ইরান এইভাবে কামব্যাক করবে এবং এত মিসাইল উৎপাদন করে ফেলবে, তাদের কোনো ক্যালকুলেশনে এটা ছিল না। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রাথমিক ধারণা ছিল যে ইরানের হাতে মাত্র হয়তো কয়েকশো ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে, কিন্তু নতুন মূল্যায়নে দেখা যাচ্ছে ইরান পুনরায় প্রতি মাসে 300 থেকে 450 ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র উৎপাদনের নতুন সক্ষমতায় ফিরে গেছে। এক বছরে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি যখন থার্ড ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্ট যা দিয়ে ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে হয় তা মাত্র 300টি তৈরি করতে পারে, সেখানে প্রতি মাসে 400 নতুন ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তার সরকারকে সতর্ক করে বলেছে ইতিমধ্যেই ইরানের ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় 2,500 থেকে 3,000-এর কাছাকাছি পৌঁছে গেছে, যেটা 2027 সালের মাঝামাঝি সময়ে প্রায় 6,000-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে। আর যদি এমনটা হয় তাহলে ইসরায়েলের মতো 20,000 বর্গ কিলোমিটারের মাত্র একটি এলাকার ভেতর যে সামরিক স্থাপনা রয়েছে ঊর্ধ্বে গেলে 50 থেকে 60টি, এক একটি সামরিক স্থাপনার জন্য ইরান অন্তত পক্ষে 100-র কাছাকাছি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে। মানে সেটা প্রতিহত করার বিষয়ে যে চান্সেস থাকবে ইসরায়েলের হাতে, সেটি অনেকটাই বলতে পারেন একেবারে নার বরাবর। সুতরাং ইসরায়েল এখন শুধু ইরানের সঙ্গে পরমাণু চুক্তিই চায় না, এর সাথে সাথে মিসাইল কর্মসূচি বন্ধ করার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ চাপ দিতে চায়। কারণ যদি পরমাণু অস্ত্র ছাড়াও এত বিশাল পরিমাণের মিসাইল আকাশ থেকে নিক্ষেপ করা হয়, ইসরায়েলের অস্তিত্ব এবং ইসরায়েলের যে অবকাঠামো তা কতটুকু শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে তা নিয়ে খুদ ইসরায়েলেরই সংশয় রয়েছে। দেখুন, উন্নত প্রযুক্তি এবং অঢেল বাজেট থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র যেখানে মিসাইল উৎপাদন বাড়াতে হিমশিম খাচ্ছে বা বাড়াতে পারছে না, সেখানে কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও ইরান দ্রুত গতিতে উৎপাদন চালিয়ে যাচ্ছে। এই বিষয়গুলোই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাদের মাথায় আসছে না। দেখুন, মিসাইল কোনো সাধারণ অস্ত্র নয়, এটি মূলত বিস্ফোরক ভর্তি একটি অত্যন্ত দ্রুতগামী রোবট। কঠিন জ্বালানি তৈরি করা সাধারণত কোনো কারখানার কাজ নয়, এটি উন্নত উদয়ী রাসায়নিক মিশ্রণ যা নিখুঁতভাবে মেশাতে হয় এবং দীর্ঘদিন ধরে নির্দিষ্ট তাপমাত্রায় শুকাতে হয়। যদি মিশ্রণের মাঝে সামান্য বুদবুদ বা ফাটল থাকে, মিসাইল উৎক্ষেপণের মাঝপথেই বিস্ফোরিত হয়ে যাবে। একটি আধুনিক মিসাইলে থার্মাল ব্যাটারি, জাইরোস্কোপ, নেভিগেশন সিস্টেম এবং সিকার থাকে, যা তৈরি করতে মহাকাশ প্রযুক্তির সমতুল্য একেবারে নির্ভুল প্রযুক্তি প্রয়োজন। ইরান মার্কিন মিসাইলের মতো 100% নিখুঁত বা ব্যয়বহুল মাল্টি মোড সিকার বানানোর চেষ্টা করে না। তারা এমন মিসাইল বানায় যা হয়তো একটু কম নির্ভুল, কিন্তু সস্তায় হাজার হাজার পিস বানানো সম্ভব। নিখুঁত হওয়ার চেয়ে সংখ্যার উপর তারা জোর বেশি দেয়। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান মিলিটারি গ্রেড চিপ সহজে হাতে পায় না। এর বদলে চীন, রাশিয়া বা কালো বাজারের মাধ্যমে ওয়াশিং মেশিন, গাড়ি, স্মার্টফোন বা ড্রোনে ব্যবহারকৃত সাধারণ যে কমার্শিয়াল ইলেকট্রনিক যেই সকল কম্পাউন্ড রয়েছে এগুলো এনে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে মিসাইলে তারা ব্যবহার করে দেয়। প্রশ্ন উঠতে পারে, ওয়াশিং মেশিন, বিভিন্ন স্মার্টফোন বা গাড়ির যন্ত্রাংশ দিয়ে কি করে মিসাইল তৈরি করা সম্ভব? দেখুন, আপনার স্মার্টফোনটিতে যেই ল্যান্ডস্কেপ বা পোর্ট মোডেড রয়েছে তা বোঝার জন্য এতে যে অ্যাক্সেলেরোমিটার রয়েছে বা জাইরোস্কোপ সেন্সর থাকে, একে বলা হয় IMU। গেম খেলার জন্য তৈরি এই চিপটি একটি ড্রোনের ভেতর বসিয়ে দিলে ড্রোনটি বুঝতে পারে যে বাতাসে কতটা কাত হয়ে আছে বা সোজা হয়ে উঠছে কিনা।
দেখুন, গাড়ির ড্যাশবোর্ড বা রাইডিং শেয়ারের আগে জিপিএস রিসিভার যেমন সুইচ কোম্পানির ইউ ব্লক্স চিপস ব্যবহার করা হয়। ঠিক সেই একই রিসিভার ড্রোনে লাগিয়ে দিলে সেটি স্যাটেলাইট সিগন্যাল পেয়ে নির্দিষ্ট লক্ষ্যে সুনির্দিষ্টভাবে আঘাত করতে পারে। একটি ড্রোনের নির্দিষ্ট পথে ওড়ানোর জন্য খুব শক্তিশালী সুপার কম্পিউটারের প্রয়োজন নেই। আধুনিক ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ বা গাড়ির যে কন্ট্রোল ইউনিট রয়েছে ইসিইউ, যেটি সাধারণ প্রসেসর যেমন ট্যাক্স ইন্টারমিডিয়েট বা এআরএম চিপ বলা হয়, সেটি ড্রোনের ফ্লাইট কন্ট্রোল অ্যালগোরিদমে চালানোর জন্য যথেষ্ট। সেটি ব্যবহার করা হয় এবং খরচ কমানোর জন্য গাড়ির রিভার্স ক্যামেরা বা সস্তা স্মার্টফোনের লেন্স ব্যবহার করে ড্রোনের অপটিক্যাল সিকার তৈরি করা যায়, যা শেষ মুহূর্ত পর্যন্ত লক্ষ্যবস্তুকে চিনতে পারে। এই ধরনের সস্তা উপকরণ দিয়েই ইরান তার যে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর সক্ষমতা এবং প্রোডাকশন ক্যাপাবিলিটি সেটা এত বাড়িয়েছে। দেখুন, ইরান তার সকল উৎপাদন কেন্দ্রকে ছোট ছোট করে ভাগ করে মাটির নিচে একেবারে সুপরিকল্পিতভাবে বিস্তৃত করে দিয়েছে। কোনো কারণে একটি কারখানা যদি ক্ষতিগ্রস্ত হয়, বাকিগুলো কিন্তু সচল থাকে। তবে যুক্তরাষ্ট্র এই পথে হাঁটেনি। যুক্তরাষ্ট্র পুরো উৎপাদন ব্যবস্থা দুইটি বিশাল কোম্পানির হাতে ছেড়ে দিয়েছে। দেখুন, স্নায়ু যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অনেক সমরাস্ত্র কোম্পানি একীভূত হয়ে গেছে। বর্তমানে মিসাইলের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সলিড রকেট মোটর তৈরির জন্য পুরো যুক্তরাষ্ট্রে মূলত দুইটি বড় কোম্পানি, নর্থন গ্রুপম্যান এবং অ্যারোজেট যে রকেট ডেন্ট রয়েছে, এই দুইটি কোম্পানি। ফলে এখানে মারাত্মক জাট তৈরি হয়েছে। এই কোম্পানিগুলো একই কারখানায় বিভিন্ন পণ্য উৎপাদন করে এবং যুক্তরাষ্ট্র যখন অর্ডার দেয় তখনই তারা মিসাইলের সেট করে। এর বাইরে কিন্তু তারা অন্যান্য জিনিসপত্র উৎপাদন করে। সুতরাং রাতারাতি উৎপাদন বৃদ্ধি করা বা দক্ষ যে কর্মী রয়েছে নিয়োগ দেওয়ার বিষয়গুলো খুব জটিল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নতুন রিপোর্ট দিয়েছে ইরানের কাছে অন্তত 2500 থেকে 3000-এর কাছাকাছি ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যেগুলো হাজার হাজার কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম। যেখানে যুক্তরাষ্ট্রের যে ইন্টারসেপ্টগুলো রয়েছে তার সংখ্যা অনেকটাই কম। পাল্টা হামলার বিষয়েও নতুন করে টামাহক মিসাইল বা অন্যান্য মিসাইল তৈরির জন্য ব্যাপক উৎপাদন কারখানা দরকার, যেগুলো রাতারাতি ওই দুইটি কোম্পানি সেট করতে পারবে না। আর এইবার কিন্তু এই জটিলতা এবং এই সমস্যা সমাধানের জন্য যুক্তরাষ্ট্র তার গাড়ি কোম্পানিগুলোর কাছে যাচ্ছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট বা প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে দ্রুত দুইটি শীর্ষ অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং এবং আরটিএক্স এর সঙ্গে নতুন চুক্তির রূপরেখা সম্পন্ন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর। পেন্টাগনের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, এই চুক্তির অধীনে SM-3 ব্লক 2A এবং SM-3 ব্লক 1B এর যে ক্ষেপণাস্ত্র প্রয়োজনীয় যন্ত্রাংশ উৎপাদন বৃদ্ধি করবে এই কোম্পানিগুলো। জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য এই বিধ্বংসী ইন্টারসেপ্টগুলো মূলত যুক্তরাষ্ট্রের যে ইজিস ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে এর মূল ভিত্তি হিসাবে কাজ করে, যেগুলো ইরানের যে কোনো মিসাইল এবং ড্রোন হামলা থেকে রক্ষা করার জন্য তাদের বিমানবাহী রণতরী এবং যুদ্ধ জাহাজগুলোকে প্রতিরক্ষা দেয়। এই ধরনের ইন্টারসেপ্ট তারা দ্রুত গতিতে তৈরি করতে চাচ্ছে। তবে যেমনটা জানা যাচ্ছে, এই ক্ষেত্রে খরচ কমানোর বিষয়গুলোর উপরও জোর দিচ্ছে। যদি খরচ কমানোর বিষয়গুলো বাস্তবায়ন করতে হয় তাহলে মিসাইলগুলোর কার্যকারিতা অনেকাংশে কমে আসতে পারে এমন আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র এই ইরানের পক্ষ থেকে যে উদ্ধৃত নতুন চাপ আছে সেটি কি করে মোকাবেলা করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।